নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে তো সরস্বতী পুজো, তো সেই জন্যেই একদম সকালবেলাতেই তাতানকে হলুদ মাখাতে শুরু করে দিয়েছি। বাবা, ছেলে আমার যাবে সরস্বতী পুজোতে সুন্দর সুন্দর মেয়ে দেখতে, একটুখানি সুন্দর করে দিই। তুমি একটা কাজ করো, তোমার ছেলেকে এইসব না মাখিয়ে না বগুল একটু সেন্ট দিয়ে পাঠিও, নালে তোমার যে মেয়ে কাছে আসবে সে সঙ্গে আমার ছেলে সব পরিষ্কার আছে। আরে হলুদ মাখতে হয়, তুমি আমাকে ল্যাংটা করে মাখাবার অসুবিধা নেই। না মোয়ে করো না, তোমার আবার পাঞ্জাবির মধ্যে দাগ লাগবে। না তাকান কি বলেছে, ল্যাংটো করে মাখাতে হয়। মুখে দাও, আয় আয় হাতে পুরো দাও, পুরো একদম ক্যামেরাতে তোকে ল্যাংটো করে মাখাবো। আয় দাও। কে আমি করে নিচ্ছি ওটসের গোলা রুটি। ওটসের গোলা রুটি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি ওটস, আটা, বেসন, এগুলোই দিয়েছি, অল্প একটুখানি গোটা জিরে। আর এই সারা দিন না এখানে ওই পাথরের কাটা হচ্ছে, মানে ওই কি বলে মোজাইকের, সারাদিন কে 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 করেই যাচ্ছে। আজকে তো সরস্বতী পুজো বলে কথা। তাতান তো নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। তাতানের দুর্গা পুজোর সময় আমাকে বলেছিল একটা ধুতি পাঞ্জাবি কিনে দিতে, তো সেই আমি ওকে বলেছিলাম যে দুর্গা পুজোর সময় ধুতি পাঞ্জাবি নিয়ে কি করবি, তার কারণ কোথায় আর আমরা অষ্টমীর পুজো দিতে সেরকমভাবে যেতে পারি, তো ওটা সরস্বতী পুজোর সময় কিনে দেবো। কিন্তু মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। তো ও বেচারা এমনই বলে না যে হ্যাঁ আমাকে এটা কিনে দাও বা কিছু, তো করা হয়নি। তো কালকে গিয়ে ওর একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলাম, সেটা আর আপনাদের সাথে মানে যেহেতু বৃহস্পতিবার গোলবাজার বন্ধ থাকে, আমরা তো গোলবাজার থেকে জিনিসপত্র নিই, তো আমি ভাবছি বন্ধ কিনা কে জানে, আর ভিডিও করা হয়নি। তো একটা কালকে পাঞ্জাবি নিয়ে এসেছি, তার মানে যথেষ্ট মানে পছন্দ হয়েছে, তার পরাও হয়ে গেছে, সাজগোজও হয়ে গেছে। এবারে চলুন দেখাই তাতান বাবু কেমন সাজলো না সাজলো। চলো 1 2 3 স্টার্ট। তোমরা একদম আমি অল্প 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 করে লুকটা নিচ্ছি। ইস, এই হচ্ছে তাতান বাবুর সাজ। দাঁড়া, দূরে যাই, তুই আবার কাছে আসছিস কেন? দেখ, আরে সরে যা। এই হচ্ছে তাতান বাবুর সাজ। তো কথাটা আছে কিন্তু আমিও তোর সাথে বেরোবো, মনে আছে তো? ছোটবেলায় হাত ধরে সাজছি, আমার সাজতে কতক্ষণ লাগবে? আমি তো একটা ফ্রক পরবো আর বেরিয়ে যাবো। চলো 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 চলো। আমার ছেলে তো কত বড় হয়ে গেল। সেই পুচকি ছেলেটা হাত ধরে সরস্বতী পুজোয় ঘুরতে নিয়ে যেতাম, এখন কত বড় হয়ে গেল। হ্যাঁ, একা একাই ঘুরতে চলে যাচ্ছিস, ঠিক আছে, हम याद रखेगा, हम नहीं भूलेगा, না ওরা তো ভালো हम नहीं भूलेगा, तू हमको भूल गया, हम तुमको भी नहीं भूलेगा, तुम मुझे भूल जाओगे होने नहीं दूंगा और मैं तुम्हें भूल जाओगे मैं होने नहीं दूंगा। রে বলছি কটা নোট নিবি? একটা নোট নিবি না দুটো নোট নিবি? হ্যাঁ, দেখ ঠিক তো, বলো দেখ ঠিক তো, দেখ দেখ। সরস্বতী পুজোর স্পেশালটা একটু বলে দাও। বলে মা আমি ভেবেছিলাম ছেলেটাকে 200 টাকার মানে 200 টাকা দেবো আর কি, 100 টাকার দুটো নোট, কিন্তু ছেলেটা বলছে একটাই নেবে, তো থাক একটাই নিক, আর কি নে, একটাই নে, ডলারটা নয়। দেখতে পেয়ে গেছি দুটো আছে।
দুটো আছে না তিনটে আছে দেখ। আমাদেরকে ঘর থেকে বেরোতে দিত না রে, তোকে সাজিয়ে গুছিয়ে পাঞ্জাবি কিনে দিয়ে টাকা দিয়ে পাঠাচ্ছি। আমাকেও এরকম ভাবে পাঠাতে হবে, আমি বলে দিলাম। যখন তুই বড় হয়ে যাবি, আমি যখন ছোট হয়ে যাব, আমরা দুজনে মিলে ঘুরতে বেরোবো। 100 টাকা দিই, 100 টাকা দিই। 100 টাকা দিবি? 500 টাকা দুটো নোট দেবো। ও বাবাইকে একটা আমাকে একটা। না, তোমাকে দুটো, আমাকে দুটো। मैं तो मर ही जाऊंगी खुशी से। আসছে ভাই, সাইকেল নিবি না? আসছে ভাই। চাবি নিতে? হ্যাঁ। যেমন থেকে দরজা, একটু দরজা। দাদান ভিডিও করবি ভালো করে, ইয়া। স্কুলের পুরো নিবি আজকে। বাবা কি এলো গো? বহুদিন বাদে বহুদিন অনলাইনে এখন তো শুন তোমার কিছু কেনাই হয় না। মানে সবাই পার্লার হওয়ার পরে পার্লার প্রোডাক্ট কেনাই হচ্ছে, আর কিছুই কেনা পার্লার হচ্ছে না। প্রোডাক্ট কেনা হচ্ছে, তারপরে মানে সবাই দেয়, দিয়েছে, মানে নিজে অনেক দিন কিছু কেনা হয়নি, আজকে নিজে একটা জিনিস কিনেছি। এটাতে নজর বহুদিন ছিল, তুমি সেদিনকে আমাকে আশ্বাস দিলে নিয়ে নাও তো কাছের একটা জিনিস, তাতে আবার এত ভাবনা চিন্তা, হে আমি ওর সঙ্গে সঙ্গে বুক করে দিলাম। বাহ, সুন্দর লাগছে দেখতে। এটা কি তিনটে সেট একসাথে নাকি? প্যান্ট ও আচ্ছা, ওড়না নেই নাকি? না, ভালো আছে দেখতে। প্যান্ট কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, সুন্দর। তো তাতান্ত সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছে, আর এইদিকে আমিও বেরিয়েছি, মানে বরকে না বলে একটু ঘুরতে। তো আছে একজন আমার বন্ধু, আর মানে নিজেরও খুব খারাপ লাগছে, আপনাদের সাথেই শেয়ার করলাম। বর আসেনি আজকে, একটু প্রেম করতে বেরিয়েছি। সবসময় কি বরের সাথে ঘুরলেই হয়? আর একদম একটা রুমে এসেছি, সেটা এইরকম একদম পর্দা টর্দা দেওয়া। ঠান্ডা রীতিমতো সত্যি এত লজ্জা লাগছে কি বলবো, বুড়ো বয়সে এখন আমরা পর্দা দেওয়ার রুম। মানে এত লজ্জা লাগছে কি বলবো, যে তাতা নিয়েছে ঘুরতে, আর আমি একটু পার্লারের কয়েকটা জিনিস নিতে গোলবাজারে এসছিলাম। তো আমরাও এখানে রেস্টুরেন্টে ঢুকে গেছি। রেস্টুরেন্টটাও আবার দেখুন পর্দা টর্দা দেওয়া, রুমের মতো, কি অবস্থা, মানে রীতিমতো করে যারা তারা আসে। রীতিমতো না লজ্জা লাগছে। আমি বলছি ওগো কি আমার লজ্জা লাগছে যে আমি এরকম এভাবে তোমার সাথে এসছি, আমার পর জানতে পারলে আমাকে খুব মানে ভুলে গেছি, ওইটাই আমার বড় বলে। পর্দা দেওয়া কেবিনে দুজনে মিলে আমরা জীবনে খাইনি, জীবনে নয়। ছেলে থেকেছে, অন্য বন্ধু বান্ধব থেকেছে, অনেকদিন কাটলেট খাইনি না, একটু ফিশ কাটলেট। মানে আমরা দুজনে এরকম ভাবে মানে প্রথম বেরোলাম, মানে কেউ না কেউ থেকেছে। বিয়ের তো তখন নয়, এই এটাতে আমরা অনেকবারই এসেছি, নয় তাতা নয় আমার দাদা বাবু, আরও সঙ্গে কেউ না কেউ থাকতো। এই জীবনের প্রথম আমি আর ও এসছি, রীতিমতো লজ্জা লাগছে আমার, মানে সরিয়ে দিই যেন কেমন অস্বস্তি লাগে। পর্দা ছড়িয়ে দিয়েছি, এত লজ্জা লাগছে, ওই জন্য পর্দা ছড়িয়ে দিয়েছি। সত্যি তাই মনে হচ্ছে যেন অন্য লোকের সাথেই, মানে আমি অন্য লোকের সাথেই এসেছি। অর্ডার দিতে চোখে চোখ রাখতে পারছি না।
কেউ যদি বলে আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেখান, তাই তাহলে না, বলতে তাই। পারবো যে 20 বছর বিয়ে হয়ে নাহলে বলবে আমাদের এই খাবারও এসে গেছে। পুলিশ খাবে নাকি? না, আমি এটা খাই। তুমি নিজেই পর্দা টেনে সে নিজেই আবার পর্দা আবার টেনে দিয়ে চলে গেছে। তো চলো খেয়ে নি। ব্লক করছি বলে চামচে খাচ্ছ? ব্লগ করছি বলে চামচে খাচ্ছি, না হলে দেখতাম। মাছের বড়া হাত দিয়ে খাও। শসাটা কি তেতো। ফিশ কাটলেট। সস মাখিয়ে খাও। কানের দুলো পরে এসেছিলাম, একটা কোথায় পড়ে গেছে, বাহ, এই কানের দুলটা পড়ে গেছে, এটাও খুলে ফেলে দিয়েছি। এমনিতেই যদি আমি সুন্দর, আমার লাগে না কানের দুল, তাই না? কানগুলো দারুণ সুন্দর। আমার সবই সুন্দর সত্যি। এই কানের দুলটা পড়ে গেছিল, এটা যেমনি পড়ে গেছে আমি এটাও খুলে ফেলে দিয়েছি। যা করেছি বেশ করেছি, সেটা কিন্তু ঠিক করলে না। কথায় আছে না, আমি করেছি বেশ করেছি, করবই তো। ওটা কথায় নেই, ওটা গানে আছে। ওই আর কি, গানে আছে বা কথায় আছে, যাতে গেছে আছে, যা করেছি বেশ করেছি। এদিকে হেঁটে হেঁটে রোগা হওয়ার জন্যে পায়ে ফোসকা পড়ে গেছে, আর এসছি আমরা এখানে খেতে। কে যে আমরা মানে আমি আর আমার কর্তাবাবু মানে রেস্টুরেন্টে খেতে গেছিলাম, তো মানে তাতানকে সন্ধেবেলায় সেটা বলা হয়েছে। সন্ধেবেলা বলতে সেটা, হ্যাঁ, তাতান মানে কিছুই জানতো না। তাতান জানে যে আমরা করেই থাকবো, মানে ওইটা তাতানকে না জানিয়েই করা হয়েছে। মানে ওটা আমরাও ভাবতে পারিনি হয়ে যাবে। তো যাই হোক, মানে তাতানের মুখটা দেখার মতো। তাতান না সঙ্গে সঙ্গে ভিডিওটা দেয়, মানে কি একটা হয়ে গেল, একটা বিশাল কিছু, মানে শখ পেয়ে গেছে যে মা বাবা ওকে না নিয়ে জীবনের প্রথম খেতে চলে গেছে। আর সত্যি কথা বলতে তাতানকে তাই বলছিলাম, তাতান আমরা যা লজ্জা পেয়েছি, ঢুকে পড়ে ভাবছি হায় হায় কেন আসলাম, কি করতে আসলাম, এই রকম। কিন্তু তাতান খুবই দুঃখ পেয়েছে এটাতে, বুঝতেই পারছি। তাতান কিছু বলবি, কিছু বলবি? হ্যাঁ, কি সহেলেঙ্গে, এতটাই তো দুঃখ লিখেছে। তোর মুখটা কিন্তু দেখার মতো ছিল, সিরিয়াসলি। তাতা আর কথাই বলতে চাইছে না কিছু। ওইটাও অবশ্য রেকর্ড করলে হতো, এই ফোনটাতেই যেহেতু ভিডিওটা ছিল ওই জন্যই আমি ওইটা নিতে পারিনি যে মুখটা তাতানের কেমন হয়েছিল আর কি। তো গোলবাজারে গিয়ে কী কী কিনেছিলাম সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি, তো চলুন সেটা দেখিয়ে দিই যে গোলবাজারে গেছিলাম কী কী কিনতে। এনেছি বরের দাড়ি কামানোর আর কিছু আমার পার্লারের ফেসিয়াল কিট, এইসবগুলো নিয়ে আসা হয়েছে। আর আমি সবাইকেই বলি রাত্রেবেলায় বেশ ভালো করে চপচপে করে বোরোলিন মেখে শুয়ে পড়তে, তো আমিও মেখে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।